আজ হচ্ছে রবিবার। রবিবার মানেই দেরি করে ঘুম থেকে ওঠা, ভালো-মন্দ খাওয়া, চিকেন না হলে মাটন, না হলে কোথাও ঘুরতে যাওয়া, এমনকি আড্ডা দেওয়া। তো আমার ঘুরতে যাওয়ার আড্ডা দেওয়াটা হয়নি। তবে ভালো-মন্দ খাওয়া আর দেরি করে ঘুম থেকে ওঠাটা হয়েছে। যেহেতু রবিবার, ছেলের স্কুল নেই, ছুটি। তো সকাল, সকাল উঠে কোনো কাজ নেই, তাই একটু দেরি করেই উঠেছিলাম। উঠতে, উঠতে প্রায় ৯টা বেজে গেছে। তখন দেখছি সূর্যি মামার এতটা তেজ, মানে ভাবতে পারছো? এই তো কেবল ঠান্ডা গেল, তার মধ্যে সূর্যি মামা এত রাগ দেখাচ্ছে। আরো দিন গেলে কি অবস্থাটা হবে আমাদের? তো যাই হোক, এইদিকে আমার ঘর-দুয়ার বিছানা গুটিয়ে নিয়ে ভাইয়ের ঘরটাও পরিষ্কার করে ঝাঁট দিলাম। তারপরে চা খেয়ে, কারণ আমি চা সেরকম খাই না। এই রবিবার আর শনিবার যেহেতু স্কুল থাকে না, তাই ওই যে বসে এইটাই শান্তির চা খাওয়া। মানে চা সেরকম খাওয়া হয় না, সকালবেলা উঠেই চলে যায়। তারপরে এই যে হাসব্যান্ডের টিফিনটা বানিয়েছিলাম, ছোলার ছাতু আর এদিকে ছোলা বাদাম ভেজানো। তো ওকে দিয়ে এসে এখন ছেলেকে নিয়ে চলে এসেছি কাকিমার বাড়ি। মা ছিল যেহেতু, তাই আমার ছেলে বলল দিদুনের কাছে যাব। তো সেই মতো এই যে কাকিমাদের বাড়ি এসেছিলাম। আর দেখছো কাকিদের বাড়িতে কি সুন্দর, সুন্দর ফুল হয়েছে না? তো ওখানে দিয়ে আবার বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসতেই এই যে বেরিয়েছে ঠাকুর। তো এই যে মাকে নিয়ে আমার ছেলে দৌড়াচ্ছে দেখো পুরো। তোমরা তো ভিডিও দেখেই ফেলেছো নিশ্চয়ই। আমি তো আগেই আপলোড করেছিলাম। তো আমিও গেছিলাম। তো ঠাকুর দেখে চলে এসেছি, কিছু কাচার ছিল তো সেগুলো কেচে এখন নিয়ে এসেছি ছাদে। আর আমার পেছন পেছন দেখো ছেলেও চলে এসেছে। মানে একবার যদি ছাদে উঠি আমি, ও বেশ মানে খেলতে লাগে, তবে খেলতে খেলতে যদি দেখে যে মা উঠেছে বা বাবা উঠেছে, দৌড়ে ছাদে চলে আসবে। তো এদিকে জামা কাপড় মেলা কমপ্লিট, এদিকে জল গরম বসিয়ে দিয়েছি ছেলেকে স্নান করাবো। আর মা এদিকে রান্না বান্নার জোগাড় নিয়ে বসে গেছে। তো আজকে বাড়িতে হবে এই যে বেগুন ভাজা আর চিকেন, লাল লাল করে ঝোল। তো মা এদিকে রান্না বান্নাটা কমপ্লিট করছে আর আমি এদিকে ছেলেকে স্নান করাবো। আর মা বলল মাংসটা একটু ধুয়ে দিতে। তো সেই মতো আমি চলে এসে এই যে বেসিনে এখন ধুয়ে নেব ভালো করে মাংস। আর মাংস মাছ ভালো করে না ধুলে না খাওয়া যায় না। মাছটা তো বেশি, মাংস যাও বা ২-৩ বার ধুলে ঠিক আছে, কিন্তু মাছটাকে ভালো করে ধুতে হয়। তো এদিকে ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি। এখন এই যে টিপ পরিয়ে দিলাম। তারপরে মায়ে তা করতে, করতে এদিকে চিকেন রান্নাটা অনেকটাই হয়ে গেছে। তো আমি বাটি হাতে মায়ের কাছে চলে গেছি, কারণ চিকেন কষা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো গরম, গরম চিকেন কষা আমাকে ৪-৫ পিস দিলে আমি খেয়ে নেব। কিন্তু ঝোলের মাংস মানে যখনই জল দিবে, ঝোল হয়ে যায়, তখন আমি ২ পিসের বেশি আর খেতে পারি না। তো এই যে চিকেন কষা নিয়ে ছেলেকে নিয়ে বসে গেছি। আমি আর আমার ছেলে খাচ্ছি আর আমার ছেলে বলছে দারুণ হয়েছে, দারুণ। মানে ও মাথা নেড়েই যাচ্ছে। তো মায়ের এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আমি এই যে ঘরবান্তা মানে মুছে নিয়ে একবারে স্নান-টান করে চলে এলাম। আর স্নান-টান করে যে ছেলেকে এখন খাওয়াবো। তো এখন চলো কি, কি মেনু তোমরা তো জেনেই গেছো, তাও বলে দিই। এদিকে হচ্ছে লাল, লাল করে চিকেনের ঝোল। আর এই যে কাকিমা দিয়েছিল খাসির মাংস। মানে কাকির বাড়িতে খাসির মাংস হয়েছিল, সেটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর কাকির বাড়িতে মাংস হলে আমার বাড়িতে আসবেই। তো এই যে আর ছেলের জন্য